হ্যালো গাইজ, ওয়ান্স অ্যাগেইন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং নতুন একটা ভিডিওতে আপনাদেরকে সবাইকে ওয়েলকাম। অ্যান্ড আজকে কিছু রিয়েলিটি আপনাদের সাথে শেয়ার করব এবং আপনারা হয়তো টাইটেলে এবং থাম্বনেইলে দেখে বলছেন কী নিয়ে আজকে আলোচনা করবো, এবং আমার 2 ইয়ার্সের এক্সপিরিয়েন্স থেকে আমি কথাগুলো বলবো এবং যারা এই ধরনের রিয়ালিটি ফেস করছে তাদের কথা আমি আপনাদের হয়ে বলবো। সো লেটস গেট স্টার্টেড উইথ দিস ভিডিও গাইস। প্রথমত আমি বলে রাখি, এই ভিডিওটা আমি আমার বাসায় রেকর্ড করতেছি। দ্যাটস ওয়াই আপনারা হয়তো একটু আশেপাশে হয়তো ব্যাকগ্রাউন্ড অথবা আমাকে একটু অন্যরকম লাগতে পারে। তো এর জন্য আমি সরি আছি, কারণ আমি এই ভিডিওটা প্রিপেয়ার্ড হয়ে আমি তৈরি করতেছি না। তো হ্যাঁ, আমি পয়েন্টে চলে আসি গাইজ। দেখেন, আমি 2 বছর লন্ডনে ছিলাম, এটা আপনারা জানেন, এবং আমার প্রায় 100টার মতো ভিডিও আমি বানাইছি বেসড অন ইউকে। তো এই ভিডিওতে আমি প্রায় আপনাদেরকে হেল্প করা ট্রাই করছি কোনো না কোনোভাবে, এবং অনেকেই আমার হেল্প নিয়ে অনেকেই মানে অনেক কিছু শিখতে পারছে বা বুঝতে পারছে। তো আমি আমার জায়গা থেকে আপনাদেরকে হেল্প করা ট্রাই করি, এবং আমি চাই যে আপনারা আমি যতগুলো প্রবলেম ফেস করছি এই প্রবলেমগুলো যেন আপনারা ফেস না করেন। তো এই বিষয়ে আমি অনেকগুলো ভিডিও আপলোড করছি, আপনারা আমার আগের ভিডিওগুলো দেখতে পারেন। অনেকে আমাকে চিনেন, এই ফেসটা ইউটিউবে দেখছেন অথবা ফেসবুকে, এবং নতুন যারা দেখতেছেন এই ভিডিওটা তাদের উদ্দেশ্যে আমি বলবো, হয়তো আপনারা হয়তো দেশের বাইরে আসার জন্য প্ল্যান করতেছেন, আপনাদের হয়তো IELTS করা শেষ, অথবা আপনারা অনার্স শেষ করে ফেলছেন, এখন মাস্টার্সের জন্য প্ল্যান করতেছেন বাইরে দেশে পড়ার। তো এইরকম মোটামুটি আমি ধরে নিলাম আপনারা এই পর্যায়ে আছেন। ওকে, তো দেখেন, আমি এই ভিডিওতে আমি কিছু জিনিস আলোচনা করব যেগুলা যারা অলরেডি ফেস করছেন তাদের সাথে হয়তো মিলে যাবে, তারা রিলেট করতে পারবে আমি কি বলতে চাইতেছি। আবার যারা দেশের বাইরে আসেন নাই এখনো বা প্ল্যান করতেছেন আসার, তারা হয়তো এই জিনিসগুলো হয়তো এখন বুঝবেন না, কিন্তু ভবিষ্যতে আপনাদের জন্য রিয়েলি হেল্পফুল হবে। সো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো প্রথমত আমি বলি, দেখেন, আপনারা ইউকেতে আসতে চান, অনেকের একটা ড্রিম কান্ট্রি হচ্ছে ইউকেতে অনেক ধরনের ফ্যাসিলিটিস পাওয়া যায় আমরা জানি, এবং আমাদের ম্যাক্সিমাম যারা সিলেট থেকে আমরা পড়াশোনা করি বা সিলেট থেকে যারা আসি, ম্যাক্সিমাম হচ্ছে আমরা লন্ডনে আসতে চাই, কারণ আমাদের অনেক রিলেটিভ আছেন ওই জায়গায়, আমাদের অনেক ফ্রেন্ড সার্কেল থাকেন, অথবা দেখা যায় যে আমাদের একটা স্ট্রং একটা বন্ডিং আছে আমাদের ইউকে এবং সিলেটের সাথে। দ্যাটস ওয়াই আমরা প্রথমেই আমরা চিন্তা করি যে দেখি আগে আমি ইউকে যেতে পারি কিনা, দেন হচ্ছে আমরা পরের দেশ বা অন্যান্য কান্ট্রিতে আমরা যাওয়ার প্ল্যান করি, রাইট? সো দেখেন, আপনি আসবেন, আপনি জানেন আপনার ইউকেতে অনেক রিলেটিভ আছেন, আপনার ফ্রেন্ড সার্কেল আছে, হ্যাঁ? আপনি আসলে হয়তো তারা আপনাকে হেল্প করবে অনেকভাবে। আপনি হয়তো আসার আগে তাদের সাথে কথা বলবেন, তারা আপনাকে আশা দিবে, আপনাকে স্বপ্ন দেখাবে, তুমি আসো, চলে আসো, সমস্যা নাই, আমরা তো আসি। তো দেখেন, এক জিনিস একটা হচ্ছে আশা দেওয়া, স্বপ্ন দেখানো যে তুমি আসো, আমি তোমার যতটুকু করার আমি করব। একটা হচ্ছে স্বপ্ন দেখানো যে আমাকে আশা দিতেছে একটা মানুষ, হ্যাঁ? কিন্তু আসার পর এই কাজটা সে যদি আমাকে হেল্প করে, এটা হচ্ছে অন্য বিষয়। কেউ আছে আপনাকে বলবে যে তুমি আসো, তোমাকে আমি এভরিথিং করে দিব, এই হ্যান করবো তেন করবো তোমার জন্য, কিন্তু দিন শেষে আপনি কিন্তু তার কাছ থেকে কোনো বেনিফিট পাবেন না। অলরাইট, আপনার টাইম ওয়েস্ট হবে, পাশাপাশি আপনার অনেক ধরনের লস হবে, যেই লসটা সে আপনার কোনো দিন ফুলফিল করতে পারবে না। সো সেম এক্স্যাক্টলি কাহিনী করতেছে বর্তমান ইউকেতে। আমাদের বাঙালি যতগুলা কমিউনিটি আছে, দেখা গেছে আমাদের ইউকেতে একটা, আমরা মোটামুটি জানি সিলেট হচ্ছে একটা, সিলেটকে বলা হয় সেকেন্ড লন্ডন, এবং ইউকের যে সিলেটি কমিউনিটি বা বাঙালি কমিউনিটি, তো এই কমিউনিটির মতো আপনি অন্যান্য কান্ট্রিতে যদি যান, আপনি দেখবেন পাবেন, আপনি বাঙালি পাবেন, আপনি সিলেটিও পাবেন, কিন্তু আমাদের ইউকের মতো এত ভালো বা এত স্ট্রং কমিউনিটি আপনি পাবেন না। তো এই কমিউনিটি, তারা তো একটা সময় এই দেশে আসছিল, ইউকেতে আসার পর স্ট্রাগল করছে, এখন একটা পর্যায়ে চলে গেছে, রাইট? তো আমরা এই জেনারেশনের, আমাদের একটা স্বপ্ন আছে যে আমরা একটা দেশে যাব, সেখানে স্ট্রাগল করব। কম বেশি সবাই ছেলে মেয়ে সবাই কিন্তু একটা পর্যায়ে আসার পর স্ট্রাগল করতে হয়। আপনার হয়তো স্টাডি লাইফ অথবা আপনার ভালো একটা ক্যারিয়ারের জন্য আপনাকে অবশ্যই স্ট্রাগল করতে হবে, এটা নো ডাউট। আপনি দেশের বাইরেও
যদি জান আপনাকে করতে হবে, দেশের ভিতরে থাকলেও কিন্তু আপনাকে করতে হবে এই স্ট্রাগল। তো দেখেন, দেশের বাইরে যারা যায় তাদের কিন্তু একটু বেশি প্রেশার থাকে, কারণ তাদের ফ্যামিলি ছেড়ে তাদেরকে আসতে হয়। তো এটা হোম সিকনেস এটা কাজ করে। তো এই হোম সিকনেসটা আপনি পাবেন না যদি আপনি দেশের ভিতরে যদি সেটেল হওয়ার ট্রাই করেন। এবং দেখেন, একটা মানুষ, একটা ছেলে বা একটা মেয়ে যখন একটা দেশ ছেড়ে চলে আসে, তখন তার ভিতরে অনেক কিছু চলে, যেটা সে এবং উপরওয়ালা জানেন, আর কেউ বুঝতে পারে না। অলরাইট, সো এই এই যে একটা দুর্বলতার একটা সুযোগ, এই সুযোগটা কিন্তু অনেকে কাজে লাগায়। সো এটা অনেকে ভালো দিকে কাজে লাগায়, অনেকে খারাপ দিকে কাজে লাগায়। তো দেখা গেছে বর্তমান যে বাঙালি কমিউনিটি ইউকের, দেখা গেছে তারা আপনাকে বলবে সব কিছু, বাট তারা আপনাকে, আমি সবার কথা বলতেছি না, আমি প্রথমে ক্লিয়ার করে বলে রাখি, আমি এখানে স্পেসিফিক বা কিছু অ্যামাউন্টের মানে কিছু ফিউ মানুষের কথা বলতেছি যারা এইরকম কাজকর্ম করে। তো আমি কাজ করছি হচ্ছে আপনার এনআই জব, 20 আওয়ার্সের জব করছি, ইভেন আমি ক্যাশ ইন হ্যান্ডেরও কাজ করছি। ওকে, তো আমার কাজ করা যদি প্ল্যাটফর্ম আমি বলি, আমি ফ্যাক্টরিতে কাজ করছি, রেস্টুরেন্টেও কাজ করছি, টেকরিতেও কাজ করছি। তো আমার অভিজ্ঞতা থেকে আমি দেখলাম যে হ্যাঁ, বাঙালি কমিউনিটি আপনার এত একটা কাজের দরকার, আপনি বলতে পারবেন যে আমার একটা কাজ দরকার, আমাকে একটা কাজ ম্যানেজ করে দাও। তো ওরা যারা ভালো বা যারা কাজ দেয় বা যাদের মনে করেন কাজের এইরকম একটা লিঙ্ক আপ থাকে, তারা আপনাকে অবশ্যই কাজ দিবে। অলরাইট, তো আমার এক্সপিরিয়েন্স থেকে আমি বলতেছি, আমি পাইছি ওইরকম। আমার একটা সময় আমার কাজ চলে গেছে বা আমি কাজ খুঁজতেছি নতুন আসার পর, দেখা গেছে যে কেউ না কেউর মাধ্যমে আমি কাজটা পাইয়া গেছি। ওকে, তো হ্যাঁ, এখন আমি নতুন হিসেবে হয়তো তারা আমাকে ওয়েজেসটা কম দিবে। সো এটা ডেফিনেটলি এটা নর্মাল, কারণ আমি হয়তো কাজ জানি না, কিন্তু হয়তো আমাকে সরকার বর্তমান সরকার বা ইউকেতে একটা নিয়ম আছে যে আপনাকে যদি কেউ কাজে নেয় এবং আপনি কিছুই যদি না জানেন, একদম বিগিনার যদি হয়ে থাকেন, তাহলে মিনিমাম আপনার পার আওয়ার রেটটা হচ্ছে গিয়ে 11 পাউন্ড অথবা 10 পাউন্ডের মতো সামথিং। তো আমি এক্স্যাক্টলি বলতে পারবো না, আপনারা গুগলে দেখতে পারবেন। তো এইটা থেকে অনেকেই আছে অনেক কম দেয় যদি আপনি ক্যাশ ইন হ্যান্ড কাজ করেন। এখন কথা হচ্ছে কি, আপনি করেন, সমস্যা নাই, কারণ আপনি অনেকেই কাজ পাচ্ছে না, আপনি তো পাইছেন অ্যাটলিস্ট। অলরাইট, তো কাজ করেন, 6 দিন করেন, 7 দিন করেন। কিন্তু প্রবলেমটা হয়েছে এখানে কিছু বাঙালি আছেন যাদের ব্যবহার, যাদের বিহেভিয়ার মনে হয় তারা হয়তো এই দেশে আসছে। এখন আপনি যে আসছেন এইখানে, একজন স্টুডেন্ট হোক আর ওয়ার্ক পারমিটে হোক, যাই হোক, আপনাকে ওরা মানে কোনোভাবেই আপনাকে রেসপেক্ট করবে না। ওকে, তো তাদের ব্যবহারটা খুবই খুবই খারাপ। কিছু কিছু মানুষের, আমি প্রত্যেকটা মানুষের কথা বলতেছি না এখানে, পুরো বাঙালি কমিউনিটিকে আমি ব্লেম করতেছি না, এটা কিছু এই কমিউনিটির ভিতরে কিছু মানুষ আছেন যাদের ব্যবহার দেখলে আপনি মনে করবেন যে এদের শিক্ষাগত কোনো প্রবলেম আছে, ওরা হয়তো প্রপারলি শিক্ষা পায় নাই, কিংবা কীভাবে একটা মানুষকে রেসপেক্ট করতে হয়, কিভাবে একটা মানুষকে ট্রিট করতে হয়, এটা তারা জানে না। তো আমি এটা নিজে ফেস করছি। ওকে, তো দেখা গেছে আমি কাজ করতেছি, আমি একটা উদাহরণ দিই, আমি এক জায়গায় কাজ করছি, একটা টেকওয়েতে, আমি নাম বলবো না, আমি যেখানে থাকতাম ওই জায়গায় দেখা গেছে যে ওই মানুষটা আমার সাথে মানে হয়তো আপনি যদি একটা মানুষকে যদি কাজে রাখেন, আপনি এইভাবে ব্যবহার করতে পারবেন না, কারণ ওর একটা ইয়ে আছে, এই দেশে সে এমনি এমনি আসে নাই, সে ভিসা নিয়ে আসছে, ওর কাজের রাইট আছে। তারপরেও আপনি ওকে এমনভাবে আমাকে দুর্ব্যবহার করা হয়েছে যে আমি পরে কাজ ছাড়তে বাধ্য হয়েছি। এইখানে কাজটা এত হার্ড এইরকম ছিল না, কাজটা ঠিক আছে, এটা করার মতো ছিল, যে কেউ করতে পারবে, কিন্তু ওর ব্যবহারের কারণে আমাকে কাজটা ছাড়তে বাধ্য করছে। তো আমি এইরকম অনেক মানুষ পাইছি যারা হইছে আপনার ব্যবহারের কোনো ঠিক নাই। আপনি আসছেন এই দেশে, তারা সামহাও এই দেশে মনে করেন সেটেল হইয়া গেছে, কেউ বিয়া করে সেটেল হয়ে গেছে, কেউ হয়তো এই দেশে 15-20 বছর থাকার পরে সেটেল হয়েছে, কিন্তু সামহাও কোনো না কোনোভাবে সে সেটেল হয়ে গেছে, ওইটা ম্যাটার না। এখন সে সেটেল হয়েছে, ভালো কথা। এখন একটা মানুষ আসছে, আসার পর দেখা গেছে যে ওরা মানে আমাদেরকে মানুষ বলে মনে করে না, ওরা মনে করে যে আসছে স্টুডেন্ট ভিসা, তো ও তো আমার আন্ডারে কাজ করতেছে, আমি তো এখন ওর বস। ওকে, তো ওকে যা ইচ্ছা তাই বলি, এখানে কে কি করার আছে, বুঝছেন? তো
এইরকম আরও অনেক প্রচুর ঘটনা আছে। আপনারা যদি আগের যদি আমরা বলি পুরানা লন্ডনী, তাদের সাথে যদি আপনি এই কথাগুলো যদি শেয়ার করেন, দেখবেন ওরা বলবে যে এইরকম অনেক মানুষ আছে যারা ইভেন মাইরও করছে এই বিষয়গুলা নিয়ে। তো আরেকটা শেফের কথা বলি, আমি একটা রেস্টুরেন্টে কাজ করতাম তখন নতুন। তখন আমি ঘটনা কি হয়েছে, আমি নতুন, আমি তো কিছুই জানি না। তো আমি আমার কাজ করতেছি, তো এখানে যে মেইন শেফ, তো ম্যাক্সিমাম যেগুলা এই বিহেভিয়ারটা করে, হয় গাবনার করবে, গাবনার মিনস এই রেস্টুরেন্ট বা টেকওয়ের ওনার যারা, তারা এই কাজগুলা করবে, আপনার সাথে দুর্ব্যবহার করবে। অথবা দেখা যাবে যে এই যে আপনি যদি কিচেন পোর্টারে যদি কাজ করে, আমি রেস্টুরেন্ট অথবা টেকওয়ের কথা বলতেছি, যে যারা শেফ আছে, শেফরা কিন্তু ম্যাক্সিমাম টাইম এই কাজগুলা করে। ওকে, আপনার সাথে দুর্ব্যবহার করবে, ইভেন আপনার বাপ মা তুলে গাইলি দিবে, ইভেন হচ্ছে তারা আপনার সাথে অনেক খারাপ আচরণ করবে, বুঝতে পারছেন? মানে ওরা প্রমাণ করতে চায় যে ওদের কোনো শিক্ষাগত যোগ্যতা নাই, ওরা কোনো মানুষের কাতারে পড়ে না। তো মানে ওদের বিহেভিয়ার দেখলেই আপনারা এইটা বুঝতে পারবেন। সো হ্যাঁ, এই মানুষগুলা থেকে একটু আপনারা সেফ থাকবেন। যদি দেখেন কেউ যদি এইরকম করে, আপনিও রাফ হইয়া যাবেন, কারণ আপনি একটা ভদ্র মানুষের সাথে আপনি ভদ্র দেখলে ঠিক আছে, কিন্তু একটা অসভ্য যা কোনো মানুষের কাতারে পড়ে না, সাথে আপনি ভদ্রতা দেখাইয়া কোনো লাভ নাই। তো আমি বলবো, নতুন যারা নিউকমান আসছেন, তাদের হয়তো ওই রকম দেখবেন অনেক আপনারা আছে ওই রকম করে, অনেক রেস্টুরেন্টের শেফরা ওই রকম করে। তো আমি ওই মানুষটার সাথে আমি মাইরও করছি, মাইর করে দেন হচ্ছে আমি রেস্টুরেন্ট থেকে চলে আসছি। তো যারা রেসপেক্ট করতে জানে তারা অবশ্যই আপনাকে রেসপেক্ট করবে, ওকে। কিন্তু যারা রেসপেক্ট করতে জানে না, তারা দেখবেন যে আপনাকে বিভিন্ন ধরনের হ্যারাসমেন্ট করবে, আপনাকে গালি দিবে, আপনাকে এই করবে, ধ্যান করবে, ওকে। সো আপনি আই ডোন্ট গিভ এ শিট, আপনি এইগুলা কেয়ার করবেন, কারণ আপনি ওর আন্ডারে আসেন না এই দেশে, আপনি নিজের যোগ্যতা দিয়ে আসছেন, ওকে। তো ওরা আসছে, হয়তো অনেকেই আসছে পড়ালেখা নাই, কিছু নাই, চলে আসছে, আসার পর বিয়ে শাদী কইরা কিছু ইংলিশও বলতে পারে না। এবং আমি এমনও দেখছি যে আপনার রেস্টুরেন্টের মালিক, বুঝছেন, হইয়া গেছে, শেফ হইয়া গেছে, অথচ ভালো করে প্রপারলি ইংলিশ কথাটা বলতে পারে না। ও ইংলিশ বলতে গেলে মনে হয় যে ওর শরীর কাঁপতেছে, এরকম অবস্থা। ওরে কেউ মাইরা ফেলতেছে, এইরকম অবস্থা আমি দেখছি অনেকের, বুঝছেন। তো যদি কোয়ালিটির কথা বলেন, আপনি ওয়ে বেটার ওদের কাছ থেকে। মানে আপনি আপনার যোগ্যতা দিয়ে আপনি এই দেশে আসেন, আপনি আইএলটিএস করে আসছেন এই দেশে, বুঝছেন। কারো কোনো বাপের ক্ষমতা নাই যে আপনাকে একটা কথা বলে গালি দেওয়ার। সো নতুন যারা আছেন তারা অবশ্যই এই ভিডিওটা দেখবেন। তো এই ছিল ভিডিও গাইস। আই হোপ আমি হয়তো আপনাদেরকে কিছু দেখাতে পারি নাই, কারণ যেহেতু আপনারা জানেন যে আমার ভিডিওর স্টিলটা হতেছে যে আমি আপনাদেরকে কিছু না কিছু জিনিস আমি আপনাদেরকে দেখানো ট্রাই করি ভিডিওর মাধ্যমে। বাট এই ভিডিওতে আমি কিছুই দেখাতে পারলাম না, আই এম সো সরি। এবং ইন ফিউচার অনেক ভালো ভালো ভিডিও আসতেছে এবং আপনাদের জন্য অনেক হেল্পফুল হবে আই থিঙ্ক। রিসার্চ চলতেছে গাইজ, আপনারা জানেন আমি ভিডিও যখন বানানো ট্রাই করি তখন এর আগ থেকে অনেক রিসার্চ করে আমি ভিডিওটা তৈরি করি, যেমন আপনারা ভালো ইনফরমেশন পান, অথেন্টিক ইনফরমেশন যেন পান। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং দেখা হবে নতুন ভিডিওতে গাইজ। আল্লাহ হাফিজ।